দেখছি তো আপনার নারকেল গাছে অলরেডি 3খানা মুচি বেরিয়ে আসছে। হ্যাঁ, এই নারকেল গাছের বয়স 3 বছর প্লাস। 3 বছর প্লাস? এই 3টে মুচি এসছে। হ্যাঁ, কি ভ্যারাইটি এটা? এটা মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন। কিন্তু হ্যাঁ, সব নার্সারি ম্যানেরাই বলছে 3 বছরে নারকেল হয়। এই নারকেল কিন্তু 3 বছরে হবে না। আচ্ছা, এই মুচিগুলো, এই মোচগুলো এসছে, এতে নারকেল ধরবে না। ধরবে না? এই গাছটার যখন 6 বছর বয়স হবে, গুড়িটা 3 ফুট হাইট হবে, তখন এই গাছে নারকেল আসবে। তার আগে আসবে না। তার আগে একদম গ্যারান্টি। তার কারণ আমার বাড়িতে এর থেকে বড় মাদার গাছ আছে। এই মালয়েশিয়ান গ্রিন, মালয়েশিয়ান গ্রিন আছে, গঙ্গাবর্ধন আছে, কেরালার নারকেলের চারা বসানো আছে। আচ্ছা, সব কটাই কিন্তু মুচি এসছে, দু একটা ফল এসছিল। আর এর থেকে বড় যে মাদার গাছ, দু একটা ফল ধরেছে। এবারে এখান থেকে 2 কিলোমিটার আমার বাড়ি। বাড়িতে যেহেতু দেখানো সম্ভব না, না না, বা ওখান থেকে ভিডিও করে এই ভিডিওতে জোড়া আমার পক্ষে ভালো মনে হয় না। আমার এই নার্সারিতে যা আছে আমি তাই দেখাবো। আচ্ছা, সব থেকে বড় একটা ব্যাপার, আমার নার্সারিতে যারা আসে তারা তো আমার মাদার গাছ সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে। মানে 16 বিঘে 10 কাঠা জায়গার উপরে আমার মাদার গাছ বসানো আছে, বিভিন্ন রকম ভ্যারাইটি। একদম। চারার ভিডিও করলে মানুষ মাদার দেখতে চায়, আর মাদারের ভিডিও করলে বলে চারার দামটা জানা হলো না। হ্যাঁ, এই কমেন্ট আসে অধিকাংশ। এখন চারা আর মাদার একসঙ্গে যদি আমি ভিডিও করি, 10টা পার্ট হবে ভিডিওর। সে একদম, হ্যাঁ, তা হবে। 16 বিঘে জায়গার উপরে, 16 বিঘে 10 কাঠা জায়গার উপরে আমি যদি ভিডিও করি, 10টা পার্ট হবে। এবার একই নার্সারির 10টা পার্ট সবাই মনোযোগ দিয়ে দেখে না, 2-1জন বন্ধু আছে তারা দেখে। সব থেকে বড় জিনিস হলো আমার নার্সারিতে আসা, ফল টেস্ট করা, এবং আমার মাদার আছে কিনা সেটা নিজে চোখে দেখা। কমেন্টে উল্টো পাল্টা লিখে লাভ নাই। সেটাই, আমার নার্সারিতে চলে আসুন। একদম। আর এই নারকেল গাছে মোষ চলে এসছে, এর চারাটা আমি দেখাই। এর চারা এই পাশেই আছে। তাহলে এই মোচে ফল দাঁড়াবে না এবছর? না, এই এসব মোচে, এই একটা মোষ এসছে, এই একটা মোষ এসছে, এই একটা এসছে। এটা কত বছরের গাছ আপনার? হ্যাঁ, এই 3 থেকে 3.5 বছর। 3 থেকে 3.5 বছর। গুড়িটা 6-8 ইঞ্চি হয়েছে। 3 ফুট গুড়ি হবে। এই গাছে কাঁদি নারকেল লাগবে। 6 বছর সময় লাগবে। 6 বছর? হ্যাঁ। আর এর চারা আছে, এই নারকেল গাছ দেখিয়েছি যখন, চারাটা দেখিয়ে দেই। এই সব টোটাল চারা এদিকে। একদম। এখানে প্রচুর চারা তো। আচ্ছা, এই যে মালয়েশিয়ান গ্রিন চারা আমার মাদার গাছ থেকে কিন্তু তৈরি না, এটা মালয়েশিয়ার চারা। হ্যাঁ, এটা মানে অনেকে ভিয়েতনামের চারা বেছে। আমার কাছে মালয়েশিয়ানটা বেশি ভালো মনে হয়, মালয়েশিয়ান বেশি। এই চারাটা আমি 280 টাকা পিস বিক্রি করছি। 280 টাকা? হ্যাঁ, 280 টাকা পিস বিক্রি করছি। আচ্ছা। বা ও পাশে গঙ্গাবর্ধন আছে, ওদিকেও কিন্তু 260 টাকা পিস বিক্রি করছি আমি। 260 টাকা? আচ্ছা। 280-260 টাকা এই নারকেলের চারা। এগুলো কিন্তু বাইরের থেকে আমি কিনে নিয়ে এসে বেছি। এবার এরপরেই আমি ছবুরিতে যাই। ছবুরির চারাও কিন্তু আমার আসাম থেকে আসে, এবং বিদেশি সুপারির চারা আমি বেছি। আচ্ছা, মানে কিছু কিছু গাছ আমি দেখাবো, তবে মাদারের দিকে আমি বেশি দেখাবো। মাদার এই দেখেন, এই ড্রাগন। হ্যাঁ, মাদারটা নিয়ে অবজেকশন বেশি আসে, যেগুলো মাদারটা একটু বেশি দেখাতে হবে। ড্রাগন হচ্ছে, ফুল হচ্ছে। হ্যাঁ, মানে আমার কাছে কিন্তু মাদার কম বেশি সব রকম মাদার আছে। আর 300 আইটেমের ফলের চারা আছে। 300 আইটেমের? হ্যাঁ। আর এখন কিন্তু এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি 12ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত যারা আমার নার্সারির থেকে মাল কেনাকাটা করতে আসবে, আচ্ছা, যারা চারা কিনতে আসবে, তাদেরকে আমি বলছি 5টা আইটেমের চারা আমার কাছে আছে। সে পছন্দ করে 2টো আইটেমের চারা গিফট পাবে। আচ্ছা, 5টা আইটেমের চারার কথা যেটা বললেন, তা 5টা আইটেমের ভেতরে কি কি গাছ পড়ছে? 5টা আইটেমের মধ্যে আমার এখানে গাছ পড়ছে মোসাম্বি লেবু গাছ। তা প্রায় 30 টাকা দাম, বড় চারা, মানে 1 কেজির প্যাকেটে আছে। আচ্ছা, ড্রাগন, মানে মুরাক্কেল রেড, জামুরের ড্রাগন নিতে পারবে। আচ্ছা, কুলের চারা, টক মিষ্টি কুল নিতে পারবে, নারকেলে কুল নিতে পারবে, বিলেতে কুল নিতে পারবে। এই 5টা আইটেমের চারা যারা আমার নার্সারিতে এই 1 মাসের মধ্যে যারা আসতে পারবে, বা যারা চারা কিনতে আসবে, যারা, তাদের গিফট করা হবে। যারা চারা কিনবে না তাদের কিন্তু গিফটটা করা হবে।
মানে নার্সারি ভিজিট করলে তবে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাদারগুলো দেখাই। আর এখানে তো দেখছি আপনার গাছে একদম পুরো সাজিয়ে রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু থাই কাটিমো নাম। থাই কাটিমো, হ্যাঁ, এটা এই ছোট ছোট ধরেছে, এটা পুজোর সময় পাকবে। পুজোর সময়? হ্যাঁ, পুজোর সময় পাকবে। ক বছরের গাছ এগুলো? এই গাছটা এই বছর 3 বয়স। বছর 3? তাতেই তো প্রচুর ফলন দেখছি। হ্যাঁ, ফলন আছে। আসেন। তেঁতুল দেখছি তো এখানে, মাদার গাছ একদম পুরো ঝাঁকড়া করে ফেলেছেন, প্রচুর তেঁতুল গাছ। এটা কিন্তু ওই মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল? দেখেন এই ছোট ছোট এই সবই ধরেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছ ছোট ছোট ধরেছে, এই ধরছে তেঁতুল। হ্যাঁ, মিষ্টি তেঁতুল। হ্যাঁ, এই গাছে ভরে যাবে তেঁতুল। এগুলো আপনার কত বছরের মাদার গাছ? এই তেঁতুল গাছটা ওই 4 বছর প্লাস বয়স। 4 বছর প্লাস। তেঁতুল সব ধরছে, এখনো ফুল আছে। হ্যাঁ হ্যাঁ, এই গাছে তো প্রত্যেকটাই ফুল ধরে আছে, প্রচুর ফুল তেঁতুল ধরছে। আর এটা কি কালো জাম নাকি? হ্যাঁ, এটা জামের মাদার গাছ। হ্যাঁ, এই সেই আম। হ্যাঁ, আমের মাদার আমার প্রচুর। আমের মাদারের সঙ্গে সঙ্গে দেখো, আমার ও যেখানে যাবো দেখবো সব চারা, এর মধ্যে সব আসাম ছবুরির চারা দেখছো? আসাম ছবুরির চারা এই আছে, আসাম ছবুরির চারা। তা প্রায় 1.5 ফুট হাইট। 1.5 ফুট? হ্যাঁ, এই দেখো পুরো বেড দেখো। বেড কত হাজার রয়েছে আপনার কাছে? আমার কাছে আসাম ছবুরিয়া মোটামুটি 1050 আছে। 1050? এই দেখো পুরো পুরো। বাপ রে বাপ। হ্যাঁ, একটা বেড, দুটো বেড, পুরো গুনে পাবে না, ওই মাথা মাথা পুরো মাথা পর্যন্ত। হ্যাঁ, এই মাথা মাথা আসাম ছবুরি। এটা প্রচুর তো। আসাম ছবুরি আমার কাছে 1050 আছে। আমি 20 টাকা করে পিস বেচছি। 20 টাকা? আসাম ছবুরি গতবারে একটু দাম কম ছিল, এবছরে আসামে অতিরিক্ত শীত হওয়ার কারণে ছবুরির চারা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমার ওখান থেকে কিনতে হয়েছে একটু বেশি দামে। 20 টাকা করে বেচছি। তবে যাদের নার্সারি আছে, যারা 2000, 5000 পিস, 10,000 পিস নিতে চাই, তাদের জন্য নিশ্চয়ই আমি একটু রেট কম রাখবো, যাদের নার্সারি আছে। এটাকে কিং অফ চাকাপাত। 1 কেজি পর্যন্ত ওজন হয়। এই দেখেন কিং অফ চাকাপাত, লাল হয়ে গেছে, দেখেছো? কিং অফ চাকাপাত। আর আম দেখেন, এই দেখেন পুরো লাইন দিয়ে আম গাছ বসানো আছে। কেমন আম দেখেন, আম আছে না, বিভিন্ন ধরনের আম। মহাচাণক্য, কিউজাই, বোনাই কিং, ওই সামনে বোনাই কিং, সব বড় বড়। হ্যাঁ হ্যাঁ, বড় বড় আম। আর আমার এখানে এই 1 মাস যারা মাল কিনতে আসবে, তারা তো 2টো চারা গিফট পাবে এবং আম খেতে পাবে। প্রত্যেক কাস্টমার পাকা আম টেস্ট করতে পারবে। এর পরের ভিডিওই আমি কিন্তু মানে শুধু আমের ভিডিওই করব। আমার 500-র উপরে আমের মাদার গাছ আছে। 500-র উপরে? হ্যাঁ, এরপরে আমের ভিডিওই করব। একদম। আসেন, সবেদার মাদার? হ্যাঁ, সবেদার মাদার গাছের ভিতরে আবার ছবুরির চারা, দেখেছো? কি সবেদার মাদার এটা? থাই কালাপাতি সবেদার মাদার। থাই কালাপাতি? হ্যাঁ। তাহলে বন্ধুরা, অনেকেই বলেন যে না, সাদিয়া নার্সারির অরিজিনাল মাদার গাছ আছে কিনা। দেখতেই পাচ্ছেন প্রচুর মাদার গাছ। আপনারা এসে দেখে যাবেন। ছবুরির চারা দেখেন কত সুন্দর গেটা বেড়ে, দিকে আবার একটু গেটা বেশি ভালো ছবুরির চারাগুলো। একদম। আপনারা আসবেন, নিয়ে যাবেন, অসুবিধা নেই। এই দেখেন G9 কলা বসিয়েছে, এদিকে দেখেন G9 কলা। এখানে কত বিঘা জমিতে? প্রচুর জায়গা তো। প্রচুর জায়গা, ওইদিকে আছে, এদিকে আছে। আমি প্রায় 4 বিঘা এবারে G9 কলা বসিয়েছি। 4 বিঘা? হ্যাঁ, আমার এই গাছ। এই এখনো আমি সার তেমন প্রয়োগ করিনি। আচ্ছা, তেমন সার প্রয়োগ করিনি। G9 কলা পুরো মাঠ বসানো। আশা করা যায় সামনে বছর। হ্যাঁ, সামনে বছর কি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গাছ থেকে কলা ধরবে, কাটি কাটা যাবে। তখন আবার মানুষকে কলা খেতে দিতে পারবে। সেটাই। আর পেয়ারা গাছে তো একদম গুটি কলম পুরো ভরে ফেলেছেন দেখছি। এই যে বাগানটা দেখছো, এগুলো কিন্তু রেড ডায়মন্ড মাদার বাগান। রেড ডায়মন্ড? হ্যাঁ, রেড ডায়মন্ড মাদার বাগান। হ্যাঁ, এই দেখো রেড ডায়মন্ড মাদার বাগানও ছবুরির চারা আছে। হ্যাঁ, প্রচুর ছবুরি আছে না? হ্যাঁ, এই রেড ডায়মন্ড মাদারে আমি গুটি কলম করেছি। আচ্ছা, এই গুটি কলমে মানে দেখো, একটা এলা চারাকে এরকম জোড় করতে হয়, তাহলে এইটাই মাদার হবে। সেটাই। আমি গুটি কলম করেছি, এইটা শিকড় হয়ে যাবে আর এইটাই মাদার হবে। হ্যাঁ, একই মানে গ্যাপটিং এ যতটা মাল হবে, গুটি কলমেও ততটা মাল হবে। একদম, কম হবে না। না। এবার আমি গুটি কলম করেছি, প্রচুর গুটি কলম
রেড ডায়মন্ডের আর গুটি কলমের গাছগুলোতে ফল তাড়াতাড়ি আসে, হ্যাঁ, তাড়াতাড়ি। গ্রাফটিং এর যতটা লেট হয়। হ্যাঁ, গ্যাপটিংয়ের গাছ কিন্তু কি বলেন তো, মানে গাছটাকে কেটে কিছুদিন রাখতে হয়, হ্যাঁ হ্যাঁ, ছাওয়া জায়গায়, তারপর টবে বসাতে হয়, একটু একদম লেটে বাড়ে, আর এটা স্পিরিট বাড়ে। একদম একদম। আসে হ্যাঁ আমাদের মেজদা পিন্টুদা ওই দেখেন কুল গাছ কাটিং করছে, দেখছেন? হ্যাঁ এ প্রচুর। কি কুল গাছ বলেন তো? এলা। এগুলো এলা কুল গাছ। এই এলা কুল গাছ আমি প্রায় 1-1.5 লক্ষ বানিয়েছি। 1.5 লক্ষ? হ্যাঁ, এটাকে আমি গ্যাপটিং কলম করব। আচ্ছা। গ্যাপটিং কলম করে হুম। এই কলমটাই মানে আমি বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এবারে আমার তো প্রথম আটির চারা তৈরি করে নিতে হবে, হুম। তাই এই এখানে শুধু না, আরও অন্য অন্য জায়গায় এই কুলের চারা আমি করেছি প্রায় 1.5 লক্ষ। হুম। এই চারা বড় হলে আমি গ্যাপটিং কলম করব। একদম একদম। রুটের স্টক না থাকলে তো অবশ্যই গ্রাফটিং আর করা এই যাবে। দেখেন এই কলা কাগজ করেছি, এর মধ্যেও কুলের চারা করেছি। হ্যাঁ এখানেও কলা বাগান করেছেন তো? হ্যাঁ হ্যাঁ। এখানে ছাতুকি কমলার মাদার বাগান। হুম। ছাতুকি কমলার মাদার বাগানের নিচে দেখেন আবার ছবরির চা, হ্যাঁ প্রচুর সুর। মানে 16 বিঘে 10 কাঠা জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় চারা, হুম। আর মাদার ভিতরে চারা। মানে আমার নার্সারিতে অ্যাকচুয়ালি এসে ঘুরে না দেখলে কোনো কিছু আইডিয়ার করতে পারবে না। সেটাই সেটাই। আর ভিডিও যদি সব করি 10টা পার্ট হবে, 10টা পার্টও দেখা সম্ভব না। ওর থেকে ভালো হুম। আমার এখানে চলে আসেন, শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে। হুম। শিয়ালদা রেল স্টেশন থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল 4খানা ট্রেন আসছে। হ্যাঁ। ঘুমা রেল স্টেশনে নামবে, 1 ঘন্টা লাগে। হুম। ওখানে নেমে টোটো ধরবে, বদরহাট বাস স্ট্যান্ড, 3 রাস্তার মোড়, হুম। 15 মিনিট সময় যায়। আচ্ছা। বদরহাট বাস স্ট্যান্ডে নেমে বাঁ দিকে 1 মিনিট পায়ে হেঁটে আসলে ডান দিকে নার্সারি। যারা এসছে তারা সবাই চেনে, আর যারা মানে কারে আসবে, বাইকে আসবে, আমাকে নাম্বারে ফোন করবে, আপনার লোকেশন পাঠিয়ে দেব। আমার এই নার্সারিতে আসতে খুব সুবিধা। আর বদরহাট মানে বিরাট বড় একটা এরিয়া। হুম। বদরহাটের উপরে আমার নার্সারি। আর কন্ট্যাক্ট নাম্বারটা হ্যাঁ, বলুন। এই দেখুন এই পিছনে ওই রোড, চাকলা রোড, এটা হলো হাবড়া রোড, চাকলা রোড, ওদিকে যাচ্ছে গুমা। হুম। হ্যাঁ, একদম সহজ রুট। একদম আমার নার্সারিটা রোডের উপরে। আপনারা আসবেন, অসুবিধা আর নেই। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন একবার। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার হুম। আসেন। হ্যাঁ, কন্ট্যাক্ট নম্বর 9143749574। আচ্ছা। দ্বিতীয় নাম্বার 8642864033। এই দেখো গঙ্গাবর্ধন নারকেল, হুম। 260 টাকা দাম। 260? হ্যাঁ। আচ্ছা, এই দেখো ড্রামে আমের মাদার বসানো আছে, ড্রামে। গ্রামে? হ্যাঁ। এগুলো কি আছে? বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 1 মাসের জন্য 1500 টাকায় পাবে। 1500 টাকা? একটা ড্রামের দাম 300 টাকা। গাছটা একদম। মানুষ করতে হয়েছে 1-1.5 সেটাই বছর। সেটাই একদম। হ্যাঁ, এসো।